প্রতিনিধি দেখাচ্ছে কেশপুর সুকুমার কলেজ। আর কেশপুর সুকুমার কলেজের চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সরাসরি কেন কেশপুর কলেজে আজকে আমাদের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেশপুর কলেজ থেকে। আর সর্বপ্রথম খবর টেনে আমরা ব্রেক করছি। কি চাঞ্চল্যকর তথ্য? কেশপুর কলেজের জিপি, নতুন জিপি দিকে নিয়ে মিটিং ছিল। আর সেই মিটিং এ অনুপস্থিত কেশপুর কলেজের প্রিন্সিপাল। যেই জিপি মিটিং হচ্ছে কেশপুর কলেজ ক্যাম্পাসে, সেখানেই নাই প্রিন্সিপাল। কেন নাই? আর এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। কিন্তু কেশপুর কলেজের প্রিন্সিপালকে যখন আমাদের প্রতিনিধি ফোন করতে গেল, তিনি কিন্তু বিশেষ কাজে ইউনিভার্সিটি বেরিয়ে গেছেন। আর এই নিয়ে কিন্তু একের পর এক তথ্য উঠে এলো। নতুন যারা জিপির সদস্য এবং জিপির গভর্নর বডিতে হয়েছে, তিনাদিকে নিয়ে মিটিং করছেন এবং সেই মিটিং এ অনুপস্থিত কেশপুরের কলেজের প্রিন্সিপাল দীপক কুমার ভূঁইয়া। আর এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো আমাদের ছোট্ট প্রতিবেদনে। কি উঠে? অধ্যক্ষকে ছাড়াই কেশপুর কলেজে প্রথম গভর্নিং বডির মিটিং, উপস্থিত বিধায়ক। দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে কেশপুর কলেজের গভর্নিং বডির প্রথম মিটিং হলো শুক্রবার বিকেলে, যেখানে এই গভর্নিং বডির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা। উপস্থিত ছিলেন এই বডির সরকারি নমিনিরাও। নতুন এই গভর্নিং বডির উচ্চশিক্ষা দপ্তর তৈরি করেছে গত 17ই সেপ্টেম্বর। এরপরে এই গভর্নিং বডির বৈঠক হলো শুক্রবার। তবে বৈঠকের আগেই কলেজ ছেড়ে বেরিয়ে গেলেন কেশপুর কলেজের প্রিন্সিপাল তথা অধ্যক্ষ দীপক কুমার ভূঁইয়া। এদিন শিউলি সাহা এই প্রসঙ্গে বলেন, বেশ কিছু লক্ষ্য নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক সফল হয়েছে। ন্যাকের জন্য পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই বৈঠকটি ডাকার জন্য বারবার প্রিন্সিপালকে বলা হয়েছিল, উনি ডাকেননি। তারপরেও আজকে বৈঠক হওয়ার আগেই তিনি বেরিয়ে গিয়েছেন। বৈঠকটি এড়াতে চেয়েছেন তিনি হয়তো। আশা করি পরবর্তীকালে শুভবুদ্ধি উদয় হবে ওনার, তখন হয়তো থাকবেন। বৈঠকে উপস্থিত সরকারি নমিনিরা বলেন, কলেজের পরিস্থিতি যথেষ্ট ভালো, পরিকাঠামো আরো উন্নয়নের প্রয়োজন রয়েছে। বৈঠক সফল। তবে এই প্রসঙ্গে ফোনে কলেজের প্রিন্সিপাল অন্যরকম প্রতিক্রিয়া দিয়েছেন। প্রিন্সিপাল দীপক কুমার ভূঁইয়া বলেন, নিয়ম অনুযায়ী এই বৈঠকে সকলকে ডাকা হয়নি। এই বৈঠকে যথার্থতা নেই বলেই মনে হয়। তাছাড়া এই বডির যারা সদস্য রয়েছেন তারা শিউলি সাহার নিজস্ব নিয়োজিত। এটা তো ব্যাপারটা হচ্ছে প্রিন্সিপালের ব্যাপার। এখন একটা জিবি গভর্নমেন্ট সেটা নমিনেট করে পাঠিয়েছে, সেখানে প্রেসিডেন্ট আছেন পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, এবং দুজন যে গভর্নমেন্টের নমিনি এসেছেন তারাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি হচ্ছে হায়ার এডুকেশন কাউন্সিলের নমিনি হিসেবে আমাকে পাঠিয়েছি। তো এরপরে আরও যারা গভর্নমেন্টের নমিনি আছেন, আমাদের ওই তপন ভূঁইয়া একজন আছেন, আরেকজন হাইসেন আলী, নতুন তারপর নতুন। তো এরপরে প্রিন্সিপালেরই দায়িত্ব ছিল যে মিটিং ডেকে নতুন জীবিকা ফরমেশন, কিন্তু উনি সেটা করেননি। তো বাধ্য হয়ে যেহেতু নিয়ম আছে, প্রেসিডেন্ট উনি মিটিংটা কল করেছিলেন। তো আজকে আমরা এসে দেখলাম যে প্রিন্সিপাল একটা পরে নাকি কলেজ থেকে বেরিয়ে গেছে। সেখানে জানাবেন? হ্যাঁ, আমাকে সেটা হায়ার এডুকেশন কাউন্সিলের মন্ত্রী আছেন কর্তব্যশীল, সেখানে ম্যাডাম আছেন নিজের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। সুতরাং আমাদের হয়ে যেহেতু প্রেসিডেন্ট উনি এটা জানাবেন। উনি ডক্টর সুশান্ত কুমার দলুই। আমি এখন সিল্লা কলেজের প্রিন্সিপাল। এখানে মিটিংয়ে তো সদর্থক আলোচনা হয়েছে। আশা করা যায় এরপরে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনে মিলেই কলেজটা উন্নতি করবেন। সামনে ন্যাক আছে, আমরা সেটা জোর দিয়ে বলেছি যে ইমিডিয়েট ন্যাকটা ভালো করে করার জন্য এবং পঠন পাঠন যাতে আরও সুষ্ঠুভাবে হয় সেজন্য আমরা দুজনকেই আলোচনায় বসতে বলেছি এবং সদর্থক কিছু একটা হবে আশা করছি। নমিনি হ্যাঁ গভর্নমেন্ট নমিনি দুজন এসছেন, হ্যাঁ নতুন। আপনার নাম কি? আমার নাম প্রফেসর জয়ন্ত কুমার কুণ্ডু, আমি আগে ছিলাম। আর এই নতুন ম্যাডাম ইউনিভার্সিটি থেকে জয়েন করেছি দুজনে। প্রথম কথা হচ্ছে নতুন জিবি 17/9/2024 হায়ার এডুকেশন দপ্তর পাঠিয়েছেন। সেখানে আমি প্রেসিডেন্ট আছি, দুজন আমাদের গভর্নমেন্ট নমিনি আছে, হাসান আলী এবং তপন ভূঁইয়া। আমার কাউন্সিল মেম্বার এই কলেজেরই অধ্যাপনা করতেন, এখন সিলদা কলেজের প্রফেসর সুশান্তবাবু আছেন। আমার চন্দ্রদীপা ম্যাডাম হচ্ছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তিনি পড়ান, তিনি এসছেন ইউনিভার্সিটি নমিনি হিসেবে। এখানে আমাদের জয়ন্ত কুণ্ডু স্যার আগেও ছিলেন ইউনিভার্সিটি নমিনি হিসেবে, এবং আমি আজকে চিঠিও করেছিলাম প্রিন্সিপালকে থাকার জন্য, উনি থাকেননি। আমরা নিজেরা আলোচনা করেছি, 6 জন উপস্থিত ছিলাম। তার সঙ্গে আজকে নতুন এই জিবির প্রথম দিন মিটিং। আমি টিচারদের সঙ্গে মিট করলাম, আমার নন টিচিং স্টাফদের সঙ্গে আমরা সবাই মিট করলাম, আমার স্টুডেন্টদের
তরফ থেকে ওরা ছিল, কথা হলো, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আলোচনা হলো। আমরা পরবর্তী স্টেপ নেব। টিচারদের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ আসবে, নন টিচিং আসবে, স্টুডেন্টদের তরফ থেকে আসবে, ফুল জিবি গঠিত হবে। আমরা সেই প্রিন্সিপালকে সেই চিঠি পাঠিয়ে দেবো করার জন্য। আর এবার ন্যাক আমাদের প্রথম এবং প্রায়োরিটি ফার্স্ট আজকের আমাদের যেটা আলোচনা হয়েছে, আমার অধ্যাপকরা সবাই জানিয়েছেন যে এই কলেজকে সুন্দর করতে হবে, ন্যাক করতে হবে। ন্যাক হয়নি এখনো, সেটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেটার জন্য যা যা করতে হয় সবটাই আমরা করতে প্রস্তুত। সেই পরিবেশ একটু দরকার। আমরা ইতিমধ্যে এই স্টেপগুলো নিয়েছি। এখানে ডেভেলপমেন্টের বাকি কাজগুলো সব হবে। কেশপুর কলেজের প্রিন্সিপাল ছাড়াই জিপি মিটিং হয়ে গেল। আমি চিঠি করেছিলাম উনাকে, চিঠি মিটিং ডাকতে বলেছিলাম, উনি মিটিং ডাকেননি। যখন তিনি ডাকেননি তখন আমি প্রেসিডেন্ট হিসেবে আজকে মিটিং ডেকেছিলাম, তাতেও তিনি নেই। আশা করি আগামী দিন নিশ্চয়ই থাকবেন, কারণ এই অর্ডারটা তো হায়ার এডুকেশন করেছে, আমি করিনি বা আমি নিয়েছি। ফলে সেই দপ্তরকেও আজকে আমি চিঠি করে জানিয়ে দেবো যে তিনি আজকে ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে আমার আশা থাকবে যে তিনি থাকবেন এবং এই জীবিকা স্মুথলি রান করবে। আমাদের স্টুডেন্টদের জন্য, এই কলেজের জন্য, অধ্যাপকদের জন্য একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই কলেজ এগিয়ে যাবে। প্রিন্সিপাল একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা তো এখনই বলতে পারছি না। তো এড়িয়ে গেছেন এটা তো বোঝাই যাচ্ছে, কারণ তিনি নেই। তিনি একটা আমাকে, আমি ফোন করেছিলাম, উনি আমার ফোন ধরেননি। তাহলে তিনি তো আমাকে ফোন করেও বলতে পারতেন। আমি শুধু তো এখানকার প্রেসিডেন্ট নই, আমি এখানকার এমএলএও বটে, কেশপুরে 2 টার্মস এমএলএও বটে। তো আমি তাকে ফোন করেছিলাম ওনাকে, উনি ফোনটা ধরেননি। ফলে এড়িয়ে গেছেন বলেই মনে হচ্ছে। তবে আমি তবুও বলবো শুভবুদ্ধির উদয় ওনার হবে এই কলেজটাকে এইরকম পরিবেশে না রেখে সবাইকে নিয়ে সুন্দর করে আগামী দিন কলেজটা যাতে চলে তার চিঠিটা ডাকা হয়েছে। এদের সবাইকে ডাকা হয়নি, গভর্নিং বডির সমস্ত মেম্বাররা কে ডাকা হয়নি এবং উনি নিজেই হচ্ছে গভর্নিং বডির টিচার রিপ্রেজেন্টেটিভের নাম ঠিক করছিলেন, যেটা প্রিন্সিপাল করার কথা। টিচিং নন টিচিং স্টুডেন্ট ছাড়া তো গভর্নিং বডি হয় না। সব বাইরের লোকদের দিয়ে গভর্নিং বডি হয় না। তাহলে এই গভর্নিং বডির চিঠিটাই তো ইনভ্যালিড। আপনি এটাকে ইনভ্যালিড বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইনভ্যালিড চিঠি, ইনভ্যালিড চিঠি। কারণ গভর্নিং বডিতে সবার নাম থাকবে, টিচিং নন টিচিং এরা তো আসল লোক, তাদেরকে না রেখে উনি গভর্নিং বডির মিটিং করেছেন, মিটিং করতে চাইছিলেন এবং প্রিন্সিপাল হচ্ছে তাকে জানিয়েছিল যে যেহেতু কোর্টে ম্যাটারটা আছে, সাবজুডিস ম্যাটারে কখনোই এটা করা যায় না। সেই জন্য প্রিন্সিপাল তাকে জানিয়েছিল যে ইউনিভার্সিটি কাজ আছে, ছাত্ররা 12-14টা ছেলে এবারে সেমিস্টার পরীক্ষা দিতে পারছে না, তারা এসে কান্নাকাটি করতে প্রিন্সিপাল একটা সময় গিয়ে ইউনিভার্সিটিতে পারমিশন করার জন্য চলে গেছিলেন।